হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে সকালে না আমি এই ফুলটা তুলে এনেছিলাম, আর এই ফুলটা নাম আমি বলতে পারবো না। এই ফুলটা দিয়ে আমি একটা দুটো ছবিও উঠেছিলাম। তো ছবি ওঠার পরে তো ধৃতাংশ এরকম ঘুম থেকে উঠে গিয়েছিল, তো আমি ওকে গুড মর্নিং উইশ করার জন্য এভাবে ফুলটা দিচ্ছিলাম। আর ও দেখো ফুলটা কীভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওর বায়না হচ্ছে ওকে আইসক্রিম কিনে দিতে হবে, মানে সবে সবে ঘুম থেকে উঠেছে আর ঘুম ভাঙার সাথে সাথে তার বায়না হচ্ছে আইসক্রিম দিতে হবে। সেই জন্য দেখো বসে বসে কত কান্নাকাটি করছে, আর আমি ওকে মানানোর চেষ্টা করছিলাম। তো তাকে শান্ত করার জন্য আমি বললাম, ঠিক আছে তুমি আগে শীতের জামা কাপড় পরে নাও, ফ্রেশ হয়ে নাও, তারপরে আমি দোকান থেকে তোমার আইসক্রিম কিনে দেবো। তারপরে সে একটুখানি শান্ত হলো। আর আজকে সকালে ধৃতাংশুর বাবাই বাজার করে দিয়ে গেছে। এই যে দেখো শসা নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, এর মধ্যে থেকেই কিছু একটা রান্না করব। তো বেগুনটা কিন্তু খুব সুন্দর ছিল, আর বেগুন ভর্তা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আজকে ভেবেছি বেগুনটা করব না, অন্য কিছু রান্না করব। আর এই যে সকালে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ধৃতাংশও খাবে, আমিও খাবো। এই খেজুরটা কিন্তু ও একেবারে পছন্দ করে না, খেজুরটা আমার জন্যেই। আর কাজু বাদামটা ও একটা একটা করে হয়তো খাবে বা দুটো করে খাবে, বাকিটা আমিই খেয়ে নেব। তো এখানে দেখো আমি ওকে বলছি এটা খেয়ে নাও, আর দেখো মুখের ভিতরে নিয়ে ও গল্প করছে, কত কিছু করছে, কিন্তু মুখে আর যায় না কিছুতেই খাবারটা। আর আমি তো অপেক্ষা করে বসে আছি কখন খাবে। তারপরে আমি আবার জিজ্ঞাসাও করছিলাম তুমি কোনটা নেবে, তো সে বলেই দিল খেজুর খাবে না, যে কারণে আমিই তুলে খেতে শুরু করে দিলাম। আর ও কিন্তু সেই একটা বাদাম নিয়েই ওখানে বসে আছে, কিছুতেই তার আর মুখ নড়ছে না। দেখো সেটা নিয়ে কত রকমের খেলাধুলা করছে। তো আমার একটা টপিক আছে যে হ্যাঁ খেয়ে নাও, তাহলে তোমাকে দোকানে নিয়ে যাবো, আইসক্রিম দেবো বলাতে তারপরে সে খাওয়াটা স্টার্ট করলো। আর এর ফাঁকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। এখানে আজকে করছি উচ্ছে আলু ভাজা। এটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে খেতে। তো এই উচ্ছে আলু ভাজা করছিলাম এভাবে, আর উচ্ছে আলুটা ভাজা করার আগেই আমি এরকম ধৃতাংশুর জন্য গোলা রুটিটা বানিয়ে নিয়েছি। আর এটাও কিন্তু ধৃতাংশ পছন্দ করে, তো ওটা নিয়ে এসেছি। আনার পরে এই যে দেখো আমার ছেলে খেলতেই ব্যস্ত, তার তো খাওয়ার কোনো মুড নেই। তারপরে সে আমাকে বলল যে আমি গাড়িতে বসবো, তারপরে তুমি আমাকে খাবারটা দেবে। এই যে দেখো সে গাড়িতে বসেও গেছে, এবার তার হাতে দিতে হবে খাবারটা, সে একটা একটা করে তুলে তুলে খাবে। আর আজকে রান্না হচ্ছে মাছ দিয়ে আলুর ঝোল। আসলে এই আলুটা আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি, আর শুধুমাত্র 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সেটা একটুখানি ভেজে এই মাছের ঝোলটা করা হয়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়টাতে। আর ধৃতাংশু আর ওর পাপা দুজনে গিয়েছিল একটু বাইরে হাঁটতে, আর কিছু 2-4টে জিনিসও নেওয়ার ছিল, যে কারণে ওরা দুজনে গিয়েছিল একসাথে। ধৃতাংশুরা একটু ঘোরা হয়ে যায়, আর কিছু ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থাকলে সেগুলোও কিনে আনে। তো এই যে দেখো ধৃতাংশুকে নিয়ে দোকানে যাওয়া হয়েছিল, ও এই যে কিটক্যাটটা নিয়ে এসেছে। তো প্যাকেটটা খুলে দেওয়ার জন্য বায়না করছিল, ওর পাপা খুলে দিল, বলছে 2টো স্লাইস রেখে দাও, পরে খাবে, আর 2টো স্লাইস এখন খাও। তো কিছুতেই হবে না, ওর 4টেই কেটে দিতে হবে। যাই হোক 4টে কেটে দিল, কিন্তু 2টো খেতে পারিনি, আর 2টো যা হোক করে খেয়েছে। আর 2টো কিন্তু আমাকে দিয়েই দিয়েছিল। আর এই যে দেখো সে তো ভয় পায়, মানে কাউকে দিতে পাছে ওর জিনিসপত্র না কেউ নিয়ে নেয় খাবার জিনিসটা। আর এই যে দেখো 3টে সোয়াবিনের প্যাকেট এনেছে, 1 প্যাকেট টোস্ট নিয়ে এসেছে, আর চিনি কম পড়ে গিয়েছিল সেই জন্য চিনি নিয়ে এসেছে। আর আমি বলছিলাম না ধৃতাংশু ভয় পায়, দেখো তার এতটাই ভয় খাবারটা ওর বাবার থেকে পিস পিস করে নিয়ে সেই খাটের কোনায় ব্ল্যাঙ্কেটের উপরে গিয়ে চুপটি করে বসে বসে খাচ্ছে। আর বলছে ওমা ওই খাটের ওখানটাতে ভাঙা, বলো আমি একদম দুষ্টুমি করবো না, একদম লাফাবো না। আবার আজকে রাতে তার মুড হয়েছে বাটার চিকেন খাওয়ার। আমি বললাম তাকে যে তার জন্য তো অনেক কিছু জিনিসপত্রের প্রয়োজন। তো বললো ঠিক আছে আমি সব কিছু তোমার সামনে এনে হাজির করে দিচ্ছি, তুমি শুধু একটুখানি বানিয়ে দেবে। তো কি আর করার, সে যখন সব কিছু এনে হাজিরি করে দেবে তা আমার বানাতে আর দোষ কি। তবে সত্যি কথা বলতে না বাটার চিকেনটা আমি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করছি। আমার তো একটু ভয়ই লাগছিল যে কেমন হবে না হবে।
তো যাই হোক, এখন যেহেতু ইউটিউবের দুনিয়া, তো ইউটিউব থেকে পাওয়া যায় না এমন কোনো তথ্য নেই। তো যাই হোক, আমি মনে সাহস নিয়ে কিন্তু রান্না করতে লেগে পড়লাম, আর রেসিপি দেখে যত যত জিনিস প্রয়োজন সব কিছুই তাকে বললাম, আর সব কিছু সে এনেও দিয়েছে। আর সমস্ত ওর উপকরণগুলো কেটে দেওয়া থেকে চিকেনটা সাফ করা থেকে সমস্ত সবই কাজ কিন্তু সে করে দিয়েছে। আমি শুধু রান্নাটাই করেছি, আর এই একটু ঝোলঝোলি করেছি যেন দুবেলার মতো হয়েও যায়। তো আজকে বিদায় নিই, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।